হিন্দু ধর্মের সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি কে ছিলেন, তিনি কি ধরনের অভিশাপ পেয়েছিলেন এবং তার ফলাফল কি হয়েছিল। আজ এই ভিডিওতে আমরা সেই অভিশপ্ত ব্যক্তিদের সম্পর্কে জানব যাদের অভিশাপ সরাসরি সেই ব্যক্তিকে প্রভাবিত করেছিল। এই অভিশাপগুলির মধ্যে অনেকগুলি তাদের জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল, এমনকি কিছু অভিশাপ তাদের মৃত্যুর দিকেও নিয়ে গিয়েছিল। এই বিষয়ে জানার জন্য এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাজা নিরাঙ্গের গিরগিটি হয়ে যাওয়া। একদিন এক তপস্বী ব্রাহ্মণের একটি গরু অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে রাজা নিরাঙ্গের রাজ্যে চলে আসে। রাজা নিরাঙ্গ অনেক খোঁজ করার পরেও গাভীটির আসল মালিককে খুঁজে না পাওয়ায় তিনি আর এক ব্রাহ্মণকে সেই গাভীটিকে দান করে দেন। এরপর সেই ব্রাহ্মণ গাভীটিকে নিয়ে যেতে গেলে গাভীটির আসল মালিক সেখানে এসে উপস্থিত হয় আর বলেন, এটা আমার গাভী। তারপর ওই দুই ব্রাহ্মণের মধ্যে অনেক সময় ধরে তর্ক চলতে থাকে। তারা দুজনেই তর্ক করতে করতে নিরাঙ্গের রাজধানীতে এসে পৌঁছায়, কিন্তু রাজা নিরাঙ্গের রাজধানীতে পৌঁছানোর পরেও দ্বার রক্ষকের কারণে তারা দুজনেই রাজপ্রাসাদে প্রবেশ করতে পারে না। আর এর ফলে তারা উভয়েই সম্পূর্ণ একটি দিন রাজধানীতে অতিবাহিত করার পর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজাকে অভিশাপ দিলেন। বললেন, হে রাজন, তুমি তোমার প্রজাদের দর্শন দাও না, তাই তুমি গিরগিটি হয়ে এমন জায়গায় পড়ে থাকবে যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি শত সহস্র বছর ধরে অন্ধকূপে গিরগিটির মতো পড়ে থাকবে। আর শেষে তাই হয়েছিল। রাজা পাণ্ডুর অভিশাপ। একসময় রাজা পাণ্ডু বনে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি সেখানে একটি মৃগকে দেখতে পান যে একটি মৃগীর সাথে প্রেমে আচ্ছন্ন অবস্থায় ছিল। রাজা পাণ্ডু তাকে দেখতে পেয়েই তার তীক্ষ্ণ তীর দিয়ে সেই মৃগ আর মৃগীকে বিদ্ধ করে দেন। আসলে সেই মৃগ একজন মহান ঋষি ছিলেন যার নাম ছিল কিন্দম, যিনি তার স্ত্রীর সঙ্গে হরিণের রূপ ধরে সঙ্গমে লিপ্ত ছিলেন। মারা যাওয়ার সময় ঋষি কিন্দম রাজা পাণ্ডুকে অভিশাপ দিয়ে বলেছিলেন, যখন তুমি কামনায় নিমগ্ন হয়ে তোমার প্রিয় স্ত্রীর সাথে সঙ্গম করতে শুরু করবে তখন তোমারও আমার মতোই অবস্থা হবে, অর্থাৎ তোমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পরে এই অভিশাপই রাজা পাণ্ডুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। রাজা পরীক্ষিতের অভিশাপ। একবার রাজা পরীক্ষিত শিকারের জন্য বনে যান। সেখানে তিনি একটি তীর নিক্ষেপ করে একটি হরিণকে আহত করেছিলেন, কিন্তু আহত হরিণটি বনের মধ্যে কোথাও গিয়ে লুকিয়ে পড়ে এবং পরীক্ষিত তাকে খুঁজতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েন। এই অবস্থায় তিনি এক গোচারণ ভূমিতে উপস্থিত হলেন এবং দেখলেন বাছুররা দুধ পান করছে, আর সেখানে তিনি মহান ঋষি শমিককে দেখতে পেলেন। ঋষিকে দেখে রাজা কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তিনি কোনো বানবিদ্ধ মৃগ দেখেছেন কিনা। তিনি নিজের পরিচয়ও দিলেন আর তার ক্ষুধা ও তৃষ্ণার কথাও তাকে বললেন, কিন্তু এই ঋষি মৌনব্রত পালন করতেই ব্যস্ত ছিলেন। জিজ্ঞাসা করার পর মহর্ষি শমিক তাকে কিছুই বললেন না। রাজা পরীক্ষিত তৎক্ষণাৎ সেই মহর্ষির উপর ক্রুদ্ধ হয়ে পড়লেন। তিনি বানের মাথা দিয়ে মাটিতে পড়ে থাকা একটি মৃত সাপকে তুলে মহর্ষির কাঁধে রেখে দিলেন এবং তার রাজধানীতে ফিরে এলেন। কিন্তু এত কিছুর পরেও ঋষি শমিক ক্রোধ মুক্ত হয়ে নিহত সাপটিকে কাঁধে নিয়েই শান্তিতে সেখানে বসে রইলেন। মহর্ষি শমিকের শৃঙ্গী নামে এক মহান ও তেজস্বী পুত্র ছিল। এই অপমানের কথা জানতে পেরে শৃঙ্গী ক্রোধে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়লেন আর পরীক্ষিতকে অভিশাপ দিয়ে বললেন, আমার বাকশক্তিতে অনুপ্রাণিত হয়ে আজ থেকে 7 রাতের মধ্যে যে আমার বাবার গায়ে মৃত সাপ ফেলেছে সেই পাপীকে শক্তিশালী বিষধর তক্ষক নাগ তার বিষের আগুনে পুড়িয়ে ফেলবে। এই কথা সফলও হয়েছিল। সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও এই মহানাগ পরীক্ষিতকে তার বিষের আগুনে পুড়িয়ে হত্যা করে দিয়েছিল। অশ্বত্থামা। মহাভারতের যুদ্ধের শেষে যখন অশ্বত্থামা নিদ্রিত পাণ্ডব পুত্রদের নির্মমভাবে হত্যা করেছিলেন এবং ব্রহ্ম শিরাস্ত্রকে অনুচিতভাবে প্রয়োগ করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কঠোর অভিশাপ দিয়েছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এই পৃথিবীতে কলিযুগের শেষ পর্যন্ত বেদনা ও যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ানোর অভিশাপ দিয়েছিলেন। এই সময়ে তার শরীর থেকে অনবরত রক্ত ও পুজ প্রবাহিত হতে থাকবে এবং সে কোনো প্রকার চিকিৎসা বা শান্তি পাবে না। আর এইভাবেই সে কারোর সঙ্গ ছাড়া সর্বদা চরম যন্ত্রণায় ভুগতে থাকবে। যজাতি। রাজা যজাতি ছিলেন শুক্রাচার্যের কন্যা দেবযানীর স্বামী, কিন্তু দেবযানীর সাথে থাকার সময় যজাতি তার দাসী শর্মিষ্ঠার সাথে সম্পর্ক গড়ে তোলেন, যার কারণে শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। এই পাপের জন্য তিনি যজাতিকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অবিলম্বে বৃদ্ধ হয়ে যাবে এবং তার যৌবন নষ্ট হবে। আর এই অভিশাপ বাস্তবে সম্পূর্ণও হয়েছিল। নহুষ। রাজা নহুষ ইন্দ্রপদ লাভের পর অহংকারের বশবর্তী হয়ে এক ঋষির স্ত্রীকে অপমান করেন। যখন তিনি দেবঋষি অগস্ত্যের স্ত্রীকে তার কাছে ডাকার আদেশ দেন, তখন অগস্ত্য মুনি তাকে অভিশাপ দেন এবং তাকে একটি বিশাল অজগরে পরিণত করেন। অভিশাপের কারণে নহুষ তার ঐশ্বরিক রূপ হারিয়ে অজগরের রূপে বনে পড়ে যান, যেখানে তিনি যুগ যুগ ধরে সেই কষ্ট ভোগ করতে থাকেন। কর্ণ। কর্ণ যখন ভগবান পরশুরামের আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন একদিন সেখানে অনুশীলন করার সময় কর্ণ ভুলবশত এক বেদপাঠী ব্রাহ্মণের হোমধেনু গাভীকে হত্যা করে ফেলেন। তখন সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়ে বললেন, তুমি সর্বদা যেই ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত থাকবে এবং যাকে তুমি সর্বদা পরাজিত করার চেষ্টা করবে, তার সাথে যুদ্ধ করতে গিয়ে তোমার রথের চাকা পৃথিবী গ্রাস করবে। হে নরাধম, যখন তোমার চাকা পৃথিবীতে আটকে যাবে এবং তুমি তোমার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলবে, তখন তোমার শত্রু অত্যন্ত সাহসী হয়ে তোমার মাথা কেটে ফেলবে। এছাড়া কর্ণের পাওয়া দ্বিতীয় অভিশাপ তিনি ভগবান পরশুরামের কাছ থেকে পেয়েছিলেন। পরশুরাম কর্ণকে মিথ্যা কথা বলে শিক্ষা গ্রহণের সময় বলেছিলেন, ব্রহ্মাস্ত্রের লোভে তুমি মিথ্যা বলে আমাকে প্রতারণা করেছ। অতএব এই ব্রহ্মাস্ত্র তোমার ততক্ষণ স্মরণ থাকবে যতক্ষণ না তুমি তোমার সমান যোদ্ধার সাথে যুদ্ধে প্রবেশ করবে এবং তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। দশরথ। রাজা দশরথ একবার ঘটনাক্রমে একজন সন্ন্যাসীকে বাণ দ্বারা হত্যা করে ফেলেন, যখন তিনি তার অন্ধ পিতামাতার জন্য জল আনতে গিয়েছিলেন। পরে যখন সেই সন্ন্যাসীর অন্ধ পিতামাতা একথা জানতে পারলেন, তখন তারা দশরথকে অভিশাপ দিলেন যে পুত্রবিয়োগের ফলে তারা যেমন কষ্ট পেয়েছেন, তেমনি দশরথও তার পুত্রের বিচ্ছেদে কষ্ট পাবেন। ছেলের থেকে বিচ্ছেদই হবে তার মৃত্যুর কারণ। ভগবান রাম বনবাসে যাওয়ার পর সেই অভিশাপ সত্য হয়েছিল। রাবণ। রাবণ অনেক অভিশাপ পেয়েছিলেন, যা খানিকটা এরকম। নলকুবেরের অভিশাপ। রাবণ যখন তার নিজের পুত্রবধূ সম রম্বাকে, অর্থাৎ কুবেরের পুত্র নলকুবেরের স্ত্রীকে ধর্ষণ করেছিলেন, তখন নলকুবের তাকে অভিশাপ দিয়েছিলেন যে রাবণ যদি ভবিষ্যতে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করার চেষ্টা করে, তবে তার মাথা ফেটে 7 টুকরো হয়ে যাবে। নন্দীর কাছ থেকে অভিশাপ। যখন রাবণ কৈলাস পর্বত উঠানোর চেষ্টা করেছিলেন, তখন সেখানে তিনি ভগবান শিবের সবথেকে বড় ভক্ত নন্দীকে অপমান করেছিলেন। নন্দী তাকে এই অপমানের বদলা হিসেবে অভিশাপ দিয়েছিলেন যে একদিন একটি বানর বাহিনী রাবণের সাম্রাজ্য ধ্বংস করবে। বেদবতীর অভিশাপ। বেদবতীকে দেখে রাবণ তার প্রতি মুগ্ধ হয়ে পড়েন এবং বেদবতীর চুল ধরে টেনে তাকে তার সাথে আসতে বলেন। তখন সেই তপস্বিনী সেই মুহূর্তেই তার দেহত্যাগ করেন এবং দেহত্যাগ করার আগে তিনি রাবণকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে তিনি কেবল একজন সতী মহিলার কারণে মারা যাবেন। অনারণ্যের অভিশাপ। রাবণ যখন সমগ্র পৃথিবী জয় করার জন্য যাত্রা করেন, তখন অযোধ্যার রাজা অনারণ্যের সাথে রাবণের যুদ্ধ হয়, যিনি ছিলেন শ্রীরামের পূর্বপুরুষ। যুদ্ধে তিনি মারা যান, কিন্তু মৃত্যুর আগে রাজা অনারণ্য রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে একদিন আমার বংশের এক যুবকের হাতে তোমার মৃত্যু হবে। একইভাবে তিনি দত্তাত্রেয়, বশিষ্ঠ মুনি, মহর্ষি মান্ডব্য, মহর্ষি অত্রি, নারদ মুনি এবং অগ্নিদেব প্রভৃতি বহু জনের দ্বারা অভিশাপিত হয়েছিলেন। জয় শ্রীরাম। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই।
আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।